নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। আমি ব্লগ ভিডিও করে থাকি, তোমরা জানো। তাও আজকে একটা ব্লগ ভিডিওর উপর চলে এসেছি, কিন্তু ভিডিওটা একটু আলাদা লেভেলের। কোন আলাদা লেভেলে? তোমরা ভিডিওটা দেখলে আস্তে আস্তে সবটা বুঝতে পারবে। বন্ধুরা, এই মাসিরা এই কাকারা সকাল সকাল চলে এসেছিল আমাদের বাড়িতে, কারণ আমি গেছিলাম তাদের বাড়িতে আগের দিন, মানে গতকালকে। কেন গেছিলাম সেটা আর সাসপেন্স রাখছি না, আমি বলেই দিচ্ছি তোমাদের এখন। বন্ধুরা, আমি আগের দিন বা গতকালকে কাকাদের বাড়ি মাসিদের বাড়ি কেন গেছিলাম, আর আজকে সকালবেলা এই কাকারা এই মাসিরা কেন আমাদের বাড়ি এসেছিল সেটা জানার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও দেখি তো। বন্ধুরা, এত সময় ভিডিও দেখার পরে তোমরা বুঝে ফেলেছো, আমি আশা করছি তোমরা বুঝে ফেলেছো আমি কি বলতে চাইছি। কারণ এই মাসিরাই কাকারা সকালবেলা আমাদের বাড়ি এসেছিল। বলেই দি বলো? আচ্ছা, আমি বলেই দিচ্ছি কী কারণে এসেছিল আমাদের ধান লাগাবে বলে। তা আমি আগের দিন গেছিলাম এই কাকাদের বাড়ি বা এই মাসিদের বাড়ি, যে আমাদের ধানটা কবে লাগিয়ে দেবে। তা তারা বললো আমাদের যতই কাজের চাপ থাকুক না কেন, তোমাদের ধানটা আমি আগে লাগিয়ে দেবো, কারণ তোমাদের পেমেন্টটা ভালো। পেমেন্ট ভালো বলতে আমাদের জমি থেকে আমরা টাকা দিয়ে দিই, যে তোমাদের কাজের সাথে সাথে তোমরা পেমেন্ট নিয়ে নাও, টাকা নিয়ে নাও। অনেকে টাকা ঝুলিয়ে রাখে, আমরা সেটা করি না। এই জন্যে আমরা যখনই বলি তখনই পেয়ে যাই। কী পেয়ে যায় সেটা তোমাদের স্থানীয় ভাষায় তোমরা বুঝে যাচ্ছ, আমি আর উল্লেখ করছি না। যাই হোক, চলো ভিডিওটা আস্তে আস্তে একটু শুরু করা যাক কিছু বক্তৃতা দিয়ে। কারণ আমি তো বক্তৃতা দিতে পারি না, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে গল্প করব। তোমরা আমার সাথে গল্প করো। গল্পে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর আমার ভাষায় বা কথাবার্তায় যদি কোথাও তোমাদের খারাপ লেগে থাকে, সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, এই শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এই ঠান্ডা জলে নামতে হয়েছিল, কারণ মাসিরা এসেছিলো আমাদের ধানের পাতা তুলতে। তা বললো জমিতে বা পাতা খোলায় জল নেই, তুমি একটু জল দিয়ে দাও। তো আমি জল দেওয়ার জন্য এসেছিলাম। দিয়ে আমি মাসিদের পাশে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর মাসিদের সাথে কথা বলছিলাম, একটু গল্প করছিলাম, যেটা আমি করতে ভালোবাসি, যেটা তোমাদের সাথেও আমি করে থাকি, গল্প। তোমরা তো আমাকে কমেন্ট করো না, তা তোমাদের সাথে আমি গল্পটা করবো কী করে? তাই নিজে নিজেই ভিডিও পোস্ট করি আর নিজের মতন করে গল্প করি, নিজের সাথে নিজেই গল্প করে আনন্দে থাকি। তা তোমরা আমাদের মাঠটা দেখো কত সুন্দর লাগছে এই শীতের সকালে, জাস্ট অসাধারণ লেগেছে আমাদের। সরি, আমাদের না, আমার হবে ওটা। এটাকে আমরা ধানের পাতর আটি বলে থাকি। তোমাদের স্থানীয় ভাষায় কি বলে এটা? যদি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমিও জানতে পারবো কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং সেখানকার স্থানীয় ভাষায় এই জিনিসটাকে কি বলে থাকে। তা তোমরা তাড়াতাড়ি করে একটু কমেন্ট করে দাও তো আমাকে দেখি। আমি দেখেছি অনেকে তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো না, আবার কেউ কেউ কমেন্ট করো। তা অনেকে দেখেছি সাবস্ক্রাইব করো না, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা তোমার মোটিভেশন, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, কমেন্ট না করো, আমি কি মোটিভেশনে ভিডিও করবো বলো? তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমি সেই মোটিভেশনে মানে হাই হয়ে একটু ভিডিও ছাড়তে চাই। আমি প্রথমে বলেছিলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে আমার ভয়েসের দিক থেকে অন্যরকম হতে চলেছে। তাই আজকে আমি একটু আলাদাভাবে ভয়েস ট্রাই করছি। যদি তোমাদের সাপোর্ট পাই, আমি প্রত্যেক ভিডিও এইভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের আমার ভয়েসটা ভালো লাগবে। একটু রোমান্টিক না, একটু ভালোভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আমার কথাবার্তা যদি কোথাও তোমাদের খারাপ লেগে থাকে, একটু সরি, ক্ষমা করে দিও। বারবার সরি বলে ফেলছি, একটু ক্ষমা করে দিও। তা বন্ধুরা, টপিকে আসি। কাকারা চলে এসেছে আমাদের জমিতে ধান লাগাতে বা পাতা লাগাতে। দেখো কাকারা এক এক করে কি সুন্দর সারি দিয়ে লাইন দিয়ে লাগিয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে লাগানোটা। তোমাদের কেমন লাগছে? আশা করছি তোমাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও তো দেখি কেমন লাইক করতে পারো তোমরা। বন্ধুরা, মাসিদের সাথে আমি একটু কথা বলছিলাম, যে মাসিরা বলছিল আমাদের ধান লাগানোটা হচ্ছে তো, তোমার পছন্দ হচ্ছে তো? আমি বললাম হ্যাঁ মাসি, আমার পছন্দ হচ্ছে। সাথে আরেকটাও কথা বলেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলছি তুমি যে ভিডিও করছো, তোমার যে দর্শক বন্ধুরা আছে বা শ্রোতা বন্ধুরা আছে, তাদের ভালো লাগবে তো আমাদের ধান লাগানোটা? আমি বললাম হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে। তা বললো তারা কি ধান লাগাতে আমাদের ডাকবে তো? আমি বললাম নিশ্চয়ই ডাকবে, কেন ডাকবে না? তোমাদের ধান লাগানোটা তাদের খুবই পছন্দ হবে। তা বন্ধুরা, তোমরা যদি এই মাসিদের ডাকতে চাও ধান লাগানোর জন্য, তাহলে একটু কমেন্ট করো তো, আমি মাসিদের বলে দেবো যে তোমাদের এখান থেকে ডেকেছে। ওরা তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের জমির ধান লাগানোটা কেমন হচ্ছে। তা আমি যতটা বুঝি ততটাই দেখছিলাম, বেশি বুঝি না। আরেকটা জিনিস দেখছিলাম, আমি আমাদের গোজে আমি যেটা দিতে বলেছিলাম, ওরা 3টে 4টে করে গোজে দেয়। আমি বললাম 3টে 4টে না, আমাদের
গোজে 5-6টা করে দিবা, সেটা দিয়েছে কিনা সেটা ঘুরে ঘুরে দেখলাম। তারপর ওদের বললাম এই যে তোমাদের পাথর যে গার্ডগুলো ডেকেছো এগুলো তো তোমাদের ছিটাতে সময় লাগবে, আমি একটু কষ্ট করে ছিটিয়ে দিচ্ছি। তা তোমাদের দেখো ছিটিয়ে দিচ্ছিলাম আমি 2-1টা। যেহেতু আমি আজকে অনেক দিন পরে নেমেছিলাম বা আমি ধান লাগানোর সময় যাই না, বাবাই যায় বেশিরভাগ, আমি শখ করে 2-1টা ছিটাচ্ছিলাম। মানে ছিটাচ্ছিলাম বলতে এইখানকার আটি ওইখানকার ছুঁড়ে ছুঁড়ে ফেল দিচ্ছিলাম, এই ব্যাপারটা এই হচ্ছিল। বন্ধুরা আমার এই ধান লাগানোর ভিডিওটা বেশি লং করব না। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাই ভিডিওটা এখানে শেষ করতে